রাজনীতি আর দুদেশের সম্পর্ককে ছাপিয়ে ধর্মকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদরাও। মোস্তাফিজুর রহমান ইস্যুতে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছেই, কেউ করছেন সমালোচনাও। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কেন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল ভারতীয় বোর্ড, তাও আবার এত আগে? রাজনীতি, কূটনীতি নাকি ধর্ম? একে মুস্তাফিজ মুসলিম, কলকাতার মালিক শাহরুখ খানও মুসলমান। দুয়ে দুয়ে চার মিলিয়ে প্রশ্নটা উঠেছে দুদেশ থেকেই। যদি বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক টানাপোড়েনই থাকতো, তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে যেতেন না। শাহরুখ আর মোস্তাফিজের উপর আক্রোশের মূলে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বিচারিতা। এমনটা না হলে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন দেখা দিত না। মোস্তাফিজকে কেনার জন্য শাহরুখকে দেশদ্রোহীর তকমা দেয়া হলো, অথচ নিলামে অন্য দলও তার জন্য দাম হাঁকিয়েছিল। আমার মনে হয় শাহরুখ মুসলমান হয় সব আক্রোশ তাকে ঘিরে। যদিও ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন নিজেও মুসলমান, তবে তিনি দেখছেন দেশ আর বোর্ডের স্বার্থ। বোর্ড যা করেছে তা পুরোপুরি ঠিক। বাংলাদেশে যা চলছে তা একদমই ভালো নয়, কিন্তু খেলার ব্যাপারটা আলাদা। সে যাই হোক, বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই স্বরাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শেই করেছে। ব্যাডমিন্টনের সাবেক নাম্বার 1 সাইনা নেহওয়ালও ভারতীয়দের সিদ্ধান্তে আস্থা রেখেছেন। বিসিসিআই যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আমি তার পূর্ণ সমর্থন করি। বিতর্কের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। সবচেয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। শেখ হাসিনাকে যদি 1.5 বছর ধরে আশ্রয় দিতে পারে ভারত, তবে মুস্তাফিজের আইপিএল অনুমতি নিয়ে কেন দ্বিচারিত করছে দেশটি? বিসিসিআই নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করার বিষয় হচ্ছে, ভারত শেখ হাসিনাকে জায়গা দিতে পারে, কিন্তু মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দিতে পারে না। বাংলাদেশ হয়তো তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানাতে পারে। খেলার সাথে রাজনীতি আর ধর্মকে না মেলানোর বুলি দেশে দেশে থাকলেও বাস্তবে তার দেখা নেই। রিফাত হোসেন, চ্যানেল 24।